মাথার মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে। যদি বুঝতাম তারা যদি হিন্দু হইতো, বৌদ্ধ হইতো, খ্রিস্টান হইতো, বিধর্মী হইতো, মনকে বুঝাইতে পারতাম তারা আমার রসুল চিনে না, রসুল বোঝে না। আবু জাহেল যেমন রসুল চিনে নাই, আজকে তারা রসুল দেখে নাই, রসুল চিনে নাই, এই জন্য মন্তব্য করে। কিন্তু আজকে দেখা যায় রসুলের সুন্নত মাথার মধ্যে টুপি লাগাইয়া, জুব্বা পরে, রসুলের সুন্নত দাড়ি রেখে, মেসওয়াক ব্যবহার করে তারা সমাজের কাছে মানুষদেরকে বুঝাইতে চায় আবু জাহেলের আকীদা যেমন ছিল নবী সাধারণ মানুষ, তাদের আকীদাও তারা বলতে চায় নবী সাধারণ মানুষ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতন সাধারণ মানুষ? আপনাদের আকীদা কি নবী কি আমাদের মতন সাধারণ মানুষ? আজকে এই মুহররম মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়, একদিকে আকাশের মধ্যে চাঁদ উদিত হয়, আরেকদিকে হুসাইনি মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। কারণ এই মুহররমের 10 তারিখে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি দোষ ছিল? ওনার কি দোষ ছিল? আজকে যদি বিধর্মীরা এই কাজ করত, মনকে বুঝাইতে পারতাম তারা ইমাম হুসাইনকে চিনে নাই। কথা কোন না? আজকে যদি খ্রিস্টানরা এই কাজ করত, মনকে বুঝ দিতাম তারা হুসাইনকে চিনে নাই। আজকে যদি ইহুদিরা কাজ করত, মনকে বুঝ দিতাম তারা হুসাইনকে চিনে নাই। ইমাম হুসাইনের গাঠির মধ্যে আযান হয়, ইয়াজিদের গাঠির মধ্যে আযান হয়। ইমাম হুসাইনের গাঠির মধ্যে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়াজিদের গাঠির মধ্যে আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো ঈমানদারের আযান, আরেকটা হলো মুনাফিকের আযান। তুমি কার শরীরের মধ্যে আঘাত দিছো? তুমি কার কলিজার মধ্যে আঘাত দিছো? একটু যদি চিন্তা করতাম, একটু যদি কবরের কথা চিন্তা করতে, মরার পরে ওই হাসান হুসাইনের কদম ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, তাহলে এত বড় চক্রান্ত, এত বড় মুনাফিকি তোমার দ্বারা হইতো না। আজকে দুঃখ লাগে, এত বড় ঘটনা ঘটার পরেও এই কারবালার মাঠ যখন, আকাশে চাঁদ যখন উদিত হয়, একদিকে ইমাম হুসাইনের পাগলরা মিম্বরে দাঁড়াইয়া আহলে বায়াতের সেই হৃদয় বিদারক আলোচনা বর্তমান প্রজন্মের কাছে, জাতির কাছে তারা যখন উন্মোচন করে, ঠিক একই মিম্বরে দাঁড়াইয়া ইয়াজিদকে জান্নাতি বানাইবার জন্য আরেকদল মুনাফিক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া يطهركم تطهيرا। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবীর আহলে বায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অপবিত্রতা থেকে আমি আল্লাহ পাক আপনাদেরকে পুত পবিত্র বানাইছি আমি আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর আহলে বায়াত অপবিত্র না পবিত্র? জোরে কোন, অপবিত্র না পবিত্র? ঘোষণা করেন কে? আরো জবান খুলে বলেন ঘোষণা করেন কে? যেই পবিত্র দেহ সম্পর্কে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষ, আমি নবী রাহমাতুল লিল আলামিনের এক চাদর মুবারকের মধ্যে
আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন গায়ের মধ্যে একখানা চাদর মুবারক নিলেন, যেই চাদর মুবারকের এক পাশে ঢুকাইলেন আম্মাজান ফাতেমাকে, আরেক পাশে ঢুকাইলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেক পাশে ঢুকাইলেন হাসান, আরেক পাশে ঢুকাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ওই চাদরের ভিতরে তাদেরকে ঢুকাইয়া আমার নবী তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো রে, এই চাদরের ভিতরে যারা আছে তারা হলো আমার আহলে বায়াত, তারা হলো পূত পবিত্র, এই পাঁচজন মিলে যাকে বলা হয় পাকে পাঞ্জাতন। আরে উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে, বলেন উদয় হোক দয়াল নবী। কষ্ট হইতেছে জবান করলে বলে, আরে পাক পাঞ্জাতন সঙ্গে করে নবী, পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দাও মোরে, উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে। জবান খুলে বলিন আল্লাহু আকবার। ওই পাক পাঞ্জাতনের সদস্য নবীর আহলে বায়াতের মহব্বত কেমন ছিল রে বাবা। সারা জীবন শুনলাম নবী আমার উম্মতের জন্য চোখের পানি ছাড়া কাঁদলো। শুধু নবী কাঁদেন না, গুনাহগার উম্মতের জন্য, নবীর আহলে বায়াত পর্যন্ত এই গুনাহগার উম্মতের জন্য তাদের রক্তটা পর্যন্ত বিসর্জন দিয়েছেন একমাত্র নবীর গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালার জন্য। কথা বলে ঠিক কি না? হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুইজন জামাতা ছিলেন। কয়জন? একজনের নাম হলো হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই কন্যাকে বিবাহ করে উপাধি পাইলেন জিন নুরাইন, দুইটা নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার শরীফের মধ্যে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি উসমানের বড় মনের আশা, অনেক দিন যাবত আপনি নবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো। আগামীকাল দুপুর বেলা মদিনার ২৫০০ সাহাবী আপনি নবী রাহমাতুল লিল আলামিন সহকারে আমি উসমানের বাড়িতে আগামীকাল আপনি দাওয়াত খাইবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন দুপুরে উসমান জিন নুরাইনের বাড়ির ভিতরে যখন প্রবেশ করবে, উসমান জিন নুরাইন নবীর পিছন পিছন যায়, নবীর কদমের দিকে তার দৃষ্টি। আমার নবী ডাক দিয়ে, উসমান, আমি নবী হাঁটতেছি, দেখলাম তুমি আমার পিছন দিকে কি জানি খেয়াল করতেছো, কি জানি বিড়বিড়ায় পড়ো, কি পড়তেছো? আমার নবী জানে কি জানে না? আর একটু আস্তে কইলেন, আরো জোরে কোন জানে কি জানে না? কিন্তু আমাদের দেশে একদল ওয়াহাবি ভাইসাব আছে, মুহররমের চাঁদ উঠলে, মিলাদুন নবীর চাঁদ উঠলে এদের গায়ের মধ্যে 2 মাস অ্যালার্জি থাকে। কথা কোন ঠিক কি না? মুহররম মিলাদুন নবীর চাঁদ উঠিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? কারণ এই সাবজেক্টে গেলে, এই মাসগুলো আসলে পরে নবীর শান যত বাড়ে, বাতিলদের মনের মধ্যে তত আগুন লাগে। ঠিক কিনা? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে, উসমান রে, আমি নবীর কদম তুমি কেন গন্তেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি নিয়ত করলাম নবী যেদিন আমার বাড়ির মধ্যে আসবেন, নবীর প্রত্যেকটা কদম গণবো, আর প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি উসমান আমার
গোলামদের মধ্য থেকে একটা গোলাম আমি আমার নবীর কদমের উসিলায় জীবনের জন্য মুক্ত কইরা দিব। যতগুলা নবীর কদম পাড়া দিলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে উসমান জিন্নুরাইন গোলাম মুক্ত করে দিলেন। আমার আল্লাহ তারে অকাল সম্পদের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে সাহাবীরা দাওয়াত খাইলেন। দাওয়াত খাওয়ার পরে বাবা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের পরে সমস্ত সাহাবীরা ডাক দিয়া কয়, এত জীবনে কত দাওয়াত খাইলাম, উসমানের বাড়ির মতো এত সুস্বাদু খাবার জীবনে কোনোদিন খাই নাই। একজন আরেকজন যখন প্রশংসা করতেছিল, হঠাৎ একজন ব্যক্তি ডাক দিয়া উসমানের বাড়ির মধ্যে দাওয়াত খাইলাম, উসমান ও মেয়ের জামাই, উসমান ও মেয়ের জামাই, আলী ও মেয়ের জামাই, এখনো পর্যন্ত আমরা আলীর বাড়িতে দাওয়াত খাইতে পারলাম না, আলীর বাড়িতে দাওয়াত খাইতে পারলাম না, কোন সময় কোন দিন আমরা আলীর বাড়িতে দাওয়াত খাবো? এরকম ভাবে যখন সাহাবীরা যখন আলোচনা করতে শুরু করলো, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা একটু জবানটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে নিয়ে তিনি একটু লজ্জা বোধ করতেছেন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা। জবান খুলে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। বৃষ্টি কার? মাহফিল কার? আমরা কার? টেনশন আছে? জোরে কোন টেনশন আছে? উসমান জিন্নুরাইনের বাড়িতে দাওয়াত খাওয়ার পরে এখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, গরীব সাহাবী, এদের কথা শুনে একটু লজ্জা বোধ করলেন, চেহারাটা মলিন হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মলিন চেহারা নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আম্মাজান ফাতেমা ডাক দিয়া কো, স্বামী গো, দেখলাম আপনি হাসি উজ্জ্বল চেহারা নিয়ে ওসমানের বাড়িতে দাওয়াত খাইতে গেলেন আর আসতেন বেজার হইয়া, কারণটা কি? আরো জোরে বলি আল্লাহু আকবার। অবশ্যই কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কো, ফাতেমা, তোমার বাবা এক জামাই দেখলো কোটিপতি, আরেক জামাই দেখলো ভিখারি। উসমান বিশাল ধনী মানুষ, তার কাছে দুই মেয়ে বিবাহ দিল। তোমার কত বড় কপাল, খারাপ কপাল, তুমি একটা গরিব সাহাবীর কাছে বিবাহ বসলা, যার ঘরের মধ্যে একবার এক ওয়াক্ত খাইলে আর ওয়াক্ত কোনোদিন চালের ব্যবস্থা থাকে না। হযরতে আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, জীবনে কোনোদিন এরকম কথা বলেন নাই, আজকে এই কথা বলার কারণ কি? অবশ্যই তার হাকিকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি বলেন তো কি হয়েছে উসমানের বাড়িতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ফাতেমা রে, আজকে এই ঘটনা হয়েছে, যার কারণে আজকে আমার মনটা তেমন ভালো না। মা ফাতেমা তো জাহরা ডাক দিয়া কয়, স্বামী গো, উসমানের বাড়িতে কতজন দাঁড়ি দাওয়াত খাইছিল? আম্মাজান ফাতেমা ডাক দিয়া, মাওলা আলী ডাক দিয়া কয়, ২৫০০ সাহাবী নিয়ে ওসমান বিশাল মেহমানদারি করছে। তাইলে একটা কাজ করেন, এই মুহূর্তে আমার বাবার কাছে আমি যাব, আগামী কাল দুপুর বেলা আমি ফাতেমার বাড়িতে মদিনার যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার বাবা যেন আগামী কাল আমি ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতে আসে। আরো জোরে কোন আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর
নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বল কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে সেই গলেতে বিষের চুরি সেই গলেতে বিষের সরি সীমারে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বল কারবালার করুণ কাহিনী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা আমি তোমার বাবার বাড়িতে যাইতে পারবো না রে ফাতেমা দাওয়াত যদি দিতে হয় বাপ বেটি ভালো জানো আমি কিছুই জানি না সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কোন আম্মা জান ফাতেমাতুজ জাহরা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে চলে গেলেন রে বাবা নবীজির কদম মুবারকের মধ্যে ডাক দেখো বাবা জান আগামীকাল দুপুর বেলা আপনার মদিনার যত সাহাবী আছে গো সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি ফাতেমার বাড়িতে আপনার দাওয়াত আমার নবী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না আলহামদুলিল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখে বাপ বেটি কি কয় যখন আম্মাজান ফাতেমা দাওয়াত দিলেন আমার নবী কয় আলহামদুলিল্লাহ আম্মাজান ফাতেমা বাড়িতে চলে গেলেন মাওলা আলী ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো ভালো কইরা জানেন আপনার ফাতেমার ঘরের মধ্যে কি আছে কি নাই আপনি কোনটা বইজা আলহামদুলিল্লাহ কইলেন তার হাকিকত কি আল্লাহু আকবার আল্লাহর নবীর কে কইলি রে টেনশন করিস না যেহেতু আমার ফাতেমা যাকে আমার আল্লাহ আটটা জান্নাতের মহিলার সরদারি বানাইছে রে আলী অবশ্যই এই ফাতেমার ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায় বলেন কি ঘটিল কারবালায় কলিজা মোর পেটে যায় গো বলিতে তার ঘটনা মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায় হায় কি কারবালায় কলিজা মোর পেটে যাই গো বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালায় হায় রে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দী হইল এজিদের জেলখানায় মুহররমের 10 তারিখ কি ঘটাইলেন রাহবানা হ্যাঁ কি রাহব কলিজা মোর পেটে যায় গো বলি আমার নবী রাহমাতুল লিল আলামিন
দাওয়াত কবুল করলেন। পরের দিন দুপুর বেলা অসংখ্য সাহাবীদেরকে নিয়ে নবীজি আসবেন। আম্মা জান ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, আমার বাবারে তো শুধু উসমান দাওয়াত খাওয়ায় না, আরো কিছু করছে, যা করছে সব কোন? মাওলা আলী ডাক দিয়ে কয়, উসমানের বাড়িতে তোমার বাবা যখন ঢুকলো, প্রত্যেকটা কদমে কদমে উসমান তার গোলাম আজাদ করছে। সুবহানাল্লাহর আওয়াজ কি মুসলমানদের অতটুকু না আরো আছে? আরো জোরে, আরো জোরে। ফাতেমা, আমার তো কোনো গোলাম নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না, তুমি কি খেলা খেলতেছো? বাপ বেটি কি খেলা খেলে আমার আল্লাহ ছাড়া কেউ জানে? আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার আমার নবী যখন আমার দরজা দিয়ে ঢুকবেন, আমার নবীর প্রত্যেকটা কদমের হিসাব আমি ফাতেমারে দিবেন। আরো জোরে। আলী ডাক দিয়া কয়, বুঝলাম, খাওয়ান তুমি ব্যবস্থা করলা, গোলাম পাইবা কোত্থেকে? গোলাম আছে? কথা কোন আছে? গোলাম আছে না নাই এগুলা জানার দরকার নাই, আমার কদম দরকার। আরো জোরে। আপনার আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমের হিসাব করলেন। নবী আমার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান ফাতেমা একটা ডেকসি বসাইছে, নিচে লাকড়ি, আগুন জ্বলে, ডেগের ভিতরে পানি, ডেগের মুখ বন্ধ। ডেগের মুখ কি বন্ধ? আর কি আছে ভিতরে? কি আছে? আর কিছু নাই। নবী আমার আসলেন, আমার নবী আয়েশার ঢাকনাটা একটু হালকা খুললেন। খোলার পর নবী আমার এই ডেকসি থেকে এমনে সামিজ দিয়ে বের করে প্লেটের মধ্যে দেয়। আরো জোরে। আপনার আওয়াজে মনে হইতেছে আপনারা যেমন এইভাবে খাইছেন কোন সময়। হ্যাঁ, এই কেরামতি দেখাইতে পারবো? এই দেশের মৌলবীরা দেখাইতে পারবো? নবী আমার খাবার বার করে, নবী আমার খাবার দেয়, সাহাবীরা খায়, সাহাবীরা খায়। আমার নবী কয়, ব্যাপার বুঝা পাইলাম না, খাওয়ানোর তলে দি তোর হুঁশ নাই। আরো জোরে কোন? ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন? এ সাহাবীরা, যখন তোরা উসমানের বাড়ির মধ্যে খাবার খাইলি, উসমানের বাড়ির খাবারের প্রশংসা তোরা করলি, দেখবেন আছেন আমাদের দেশে, লবণ বেশি হইলো কয়, কম হইলো কয়, সারা রাসাত না কইলে ফান্ডা যদি না পায় তখন কিন্তু ইজ্জত ফানসার ফিরে দেয়, কিতা খাওয়াইছ তোর গরু ফান। কথা কর না, আসেনি? কিন্তু এরা রোজ পোলাও দই যা আছে সব খাওয়াইছে, ফান না তাহলে এর ইজ্জত ফানসা। আমার নবী কয়, সাহাবীরা ওসমানের বাড়িতে প্রশংসা করলি, এখন আলীর বাড়িতে কথাই দিবস না, কথা ফুটে না কি রে? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে কত খাবার খাইলাম, আর জীবনের সামনে আর কত খাবার খাইব, কিন্তু ওই খাবারের সাথে এই খাবারের কোনো মিল নেই। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মনে হয় এটা কোনো দুনিয়ার খাবার না, এটা যেন আমার আল্লাহ আমাদের জন্য নবীর উসিলায় জান্নাত থেকে খাবার পাঠাইছে। আরে হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আরে হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা, ও দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, দে দে পাল তুলে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। আমার নবী যখন সাহাবীদেরকে খাওয়ায়, আর ওইদিকে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছাইয়া সাজদার মধ্যে বইয়া রইছে। আমার নবী সাহাবীদেরকে মেহমানদারি করানোর পর আমার নবী আম্মা জান ফাতেমারে ডাক দে, ফাতেমা কই রে?
আয় আয় আমরা বাপ বেটি মিলে একসাথে খাবার খাইব। কিন্তু আমার নবী ডাকতে ডাকতে ফাতেমার কাছে গেলেন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছাড়া কান্দে। মাবুদ আল্লাহ উসমানের বাড়িতে নবীর কদমের বিনিময়ে একটা গোলাম মুক্ত করছে, আমার তো গোলাম নাই। তুমি তো আহলে বায়াতে পবিত্র কইরা ঘোষণা করছো, আমি যদি নবীর কন্যা হই আর আপনি যদি আমাকে আপনার প্রিয়ারা বান্দি হিসাবে কবুল কইরা থাকেন, আজকে আপনার কাছে চাই আমার বাবার কদমের উসিলায় আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আম্মা জান ফাতেমা সেজদার মধ্যে পড়ে কান্দে। আজকে বাবার কদমের উসিলায় গুনাহগার উম্মত মাফ করা পর্যন্ত আমি ফাতেমা মাথা উঠাইতাম না, আমি ফাতেমা মাথা উঠাইতাম না। এরকম ভাবে আম্মা জান ফাতেমা চোখের পানি ছাড়া কান্দে। এইদিকে আমার নবী আম্মা জান ফাতেমার জন্য অপেক্ষা করে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল যারে যা আমার বন্ধুরে জানায় দে, আমার বন্ধুরে জানায় দে, আমার বন্ধুর আজকের কদমের উসিলায় আম্মা জান ফাতেমা আপনার আমার মা জগতের মা ফাতেমার চোখের পানির বদৌলতে আমি আল্লাহ আমার বন্ধুর 1000 নিকৃষ্ট জাহান্নামী উম্মতদেরকে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার। তার নাম হলো নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত, তাদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন। যেই মায়ের চোখের পানির বিনিময়ে গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হয়, সেই গুনাহগার উম্মত তো বাবা আমরাই। কথা কোন ঠিক কি না? আজকে ওনাদের জন্য যদি আমরা না কাঁদি, কার জন্য কাঁদবো? যেই মার কলেজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়েছিল। কত বড় চক্রান্তকারী তারা! তারা মানুষদেরকে দুষ্ট লোকের মিষ্টি কথা, সুন্দর সুন্দর কথা বলে বলে ইমাম হুসাইনকে তারা কারবালায় নিয়েছে। কথা কোন ঠিক কি না? এই জন্যই তো ডক্টর ইকবাল উর্দু ভাষায় বলতেছে, মুঝে কফাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो।